বাবা, আমারে 10,000 টাকা দাও। টাকা? আমি টাকা কই পাবো? আমার কাছে টাকা নাই মা। একদম মিথ্যে বলবে না। আমি মাত্রই দেখেছি তুমি টাকা গুনেছো, টাকাটা লুকিয়েছো। দাও আমাকে টাকা দাও, টাকা লুকিও না। না না, তুই ভুল দেখছস মা। কি ব্যাপার উর্মি, তুই আমার বাসার সামনে কি করিস? আর তুই আমার বাসার দারোয়ানের সাথে কিসের কথা বলছিস? তুই কোনাকে চিনিস নাকি? না না, একটা দারোয়ানকে আমি কি করে চিনবো? তোর কথাই জিজ্ঞেস করছিলাম, তুই বাসায় আছিস কিনা। হ্যাঁ চল, পাঠাতে যাবি না? হ্যাঁ যাবো তো, চল। মা, তুই না টাকা চাইলি, টাকা নিবি না? হোয়াট? উর্মি, তুই আমার বাসার দারোয়ানের মেয়ে? আরে আজব তো, আমি দারোয়ানের মেয়ে হতে যাবো কোন দুঃখে? এই এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে মেয়ে বলছিস কেন? হ্যাঁ, কেন আমাকে মেয়ে বলছিস? জি ম্যাডাম, ওই ম্যাডাম যা কইছে তাই ঠিক। আমি ওনার কেউ লাগি না। এই যে দেখেন, আমি একজন দারোয়ান, আর উনি কি, ওনার তো আমি চিনি না। হয়েছে কি, কিছুদিন যাবত আমার মাথায় একটু সমস্যা হয়েছে। এই বয়সের একজন মাইয়া আছে তো আমার, তাই সবাই আমার মাইয়া মনে হয়। আর মাইয়ার মতো করে সবাই টাকা দিতে চাই। আমার আসলে ডাক্তার দেখানো দরকার। আপনারা কিছু মনে করেন না ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন। ইটস ওকে, এই চল। উর্মি, আমরা তো পার্টিতে যাচ্ছি, তুই আজকে কয় টাকা আনছিস? ও শিট, আমি তো টাকা মনের ভুলে বাসায় রেখে আসছি। সাথী প্লিজ 10টা মিনিট ওয়েট কর না, আমি বাসায় গিয়ে টাকাটা নিয়ে আসবো। আমার টাকা রেডি করাই আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই বাবা, এই টাকা দাও, টাকা দাও। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? টাকা দাও। ম্যাডাম, আপনি তো আবার ভুল করতেছেন। আমি তো আপনার কেউ না, আমি আপনাকে টাকা দেবো কেন? আমার কাছে আপনি টাকা চাইতে লজ্জা করতেছে না? এই চুপ করো তো, তখন অস্বীকার করেছি, তখন আমার বান্ধবী ছিল এই জন্য। এই এত কথা পছন্দ না আমার, দাও তো টাকা দাও। না ম্যাডাম, আমার আগেই সন্দেহ হয়েছিল যে উনি তোর বাবা, কিন্তু আমি তোকে বুঝতে দেইনি। আচ্ছা, তুই এতটা স্বার্থপর কিভাবে একটা মানুষ, যেই মানুষটা তোর জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে তোকে সুন্দর সুন্দর ড্রেস আপ কিনে দেয়, আর তুই সেই মানুষটাকে অস্বীকার করবি? আরে বাবা তো বাবাই হয়, সে হোক ধনী হোক গরিব, হোক রিক্সাওয়ালা হোক পুরো বাড়ির দারোয়ান, বাবার সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা হয় না। আরে এইসব কথা তোকে বলে লাভ কি? তুই তো বাবাকে কোনো মূল্যায়ন করো না। যার বাবা নাই সেই জানে যে বাবা জিনিসটা কি। আমার তো নিজের প্রতি নিজের খুব লজ্জা লাগতেছে যে তোর মতো একটা মেয়ে আমার ফ্রেন্ড। আসলে একটা কথা কি জানিস, তোর মতো সন্তান হওয়ার থেকে সন্তান না থাকাটা অনেক ভালো। ম্যাডাম, ম্যাডাম আপনি আর কথা বললেন না, আমি নিতে পারতেছি না। আমার খুব কষ্ট লাগতেছে যে মায়ের জন্য এতটা খাটাখাটনি করি, আপনাকে বাসায় কাম করি, এখান থেকে যাই আবার পার্ট টাইম একটা হোটেলে প্লেট বাড়ি দুই, শুধু আমার একমাত্র মায়ের হাসি ফোটানোর জন্য, আমার মায়ের ভরণ পোষণ করার জন্য। কিন্তু মাইয়া আমার যে কষ্টটা দিছে, আমার মনে হয় আমার মরণ পর্যন্ত এই কষ্ট আমি ভুলবার পারব না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি নিজের মনের অজান্তে, আমি বুঝতেই পারিনি। আমি সবসময় আমার নিজের কথা ভেবেছি। আমি ভেবেছি আমার বন্ধু বান্ধব যদি জানতে পারে আমার বাবা একজন দারোয়ান, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তুমি আমার জন্য এত কিছু করছো, আমাকে ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়াচ্ছ, আমাকে দামি দামি কাপড় চোপড় কিনে দিচ্ছ। কখনো আমি এটা ফিল করিনি যে আমি সামান্য একজন দারোয়ানের মেয়ে। অথচ তুমি আমাকে ভালো রাখার জন্য তুমি একটা হোটেলে পর্যন্ত ওভারটাইম করো। তুমি কখনো আমাকে এটা বুঝতে দাওনি বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, এতটা কষ্ট আমি তোমাকে দিতে চাইনি বাবা। বাবা